সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল যেন দীর্ঘ প্রতীক্ষার এক গল্প। ক্যালেন্ডারের পাতা বদলেছে, সময় এগিয়েছে, কিন্তু চূড়ান্ত ঘোষণার অপেক্ষা এখনো শেষ হয়নি। তবু সেই অপেক্ষার আকাশে আবারও আশার আলো দেখালেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলছেন, একসঙ্গে সবটা দেয়া সম্ভব না হলেও নতুন বেতন কাঠামোর স্বপ্ন এখনো থেমে যায়নি। মিলছে অর্থের হিসাব, চলছে প্রস্তুতি। একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন, নতুন পে স্কেলের অর্থ একবারে ছাড় দেয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। দেশের অর্থনীতির বাস্তবতা, বড় অঙ্কের আমদানির চাপ আর সংকুচিত রাজস্বের পরিসর সরকারকে সতর্ক পা ফেলতে বাধ্য করছে। তাই তাড়াহুড়ো নয়, বরং সব দিক ভেবে এগোতে চায় সরকার। 2 ধাপে বেতন দেয়া হবে কিনা এমন প্রশ্নে নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি তিনি। তবে তার ভাষ্যমতে সরকারের টেবিলে এখনো হিসাবের খাতা খোলা আছে। কোন পথে গেলে চাকরিজীবীদের প্রত্যাশা পূরণ হবে, আবার রাষ্ট্রীয় অর্থনীতির ভারসাম্যও থাকবে, সেই সমীকরণই মিলিয়ে দেখা হচ্ছে। অর্থমন্ত্রী আশার আরেকটি জানালাও খুলে দিয়েছেন রাজস্ব আদায়ের প্রসঙ্গে। তিনি বলেন, বাংলাদেশের কর জিডিপি অনুপাত বিশ্বের অন্যতম কম হলেও পরিস্থিতি বদলানোর চেষ্টা চলছে। কর ব্যবস্থায় স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহি বাড়ানোর উদ্যোগ ইতিমধ্যে ইতিবাচক ফল দেখাতে শুরু করেছে। তার দাবি, গত অর্থ বছরের শেষ প্রান্তিকে রাজস্ব আদায়ে যে গতি এসেছে সেটি সামনে এগোনোর সাহস যোগাচ্ছে। এনবিআরের কাঠামোগত সংস্কার, কর প্রশাসনের পরিবর্তন এবং বিকল্প অর্থায়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। সরকারের লক্ষ্য, ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নিয়ে বেসরকারি খাতের ওপর চাপ না বাড়িয়ে নতুন পথ খুঁজে বের করা। সবশেষে আসে সবচেয়ে প্রতীক্ষিত প্রশ্ন, জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকরের আগের ঘোষণা কি বহাল আছে? জবাবে অর্থমন্ত্রী বলেন, এটা নিয়ে কাজ করছি। হয়তো এ বাক্যে নির্দিষ্ট কোনো তারিখ নেই চূড়ান্ত ঘোষণা, কিন্তু দীর্ঘ অপেক্ষার পথ চলায় যেন নতুন বার্তা। দরজা এখনো বন্ধ হয়নি। প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর চোখ তাই এখনো সেই দিনের অপেক্ষা, যেদিন ক্যালেন্ডারে অবশেষে লেখা হবে, স্বপ্নের পে স্কেল বাস্তব হলো। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।